মুসলমান মুসলমান যে কোরবানি তার জন্য, মুসলমান যে কোরবানির নেকি পাবে সে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই পড়ে না, সে তো মুসলমানই না, ও কোরবানি দিলে লাভ হবে কি? হ্যাঁ, নাম হবে, গোস্ত খাওয়াইবে, ভবিষ্যতে চেয়ারম্যানে দাঁড়াইতে পারবে, মেম্বারে দাঁড়াবে, এই টার্গেটে মানুষে জানাইতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে নেকি শূন্য। এজন্য যে সকল ভাইয়েরা কুরবানি করবেন, করার ইচ্ছা পোষণ করেছেন, তাদেরকে অনুরোধ করে বলছি, ভাই কুরবানি দেওয়া বিশাল এক নেকির কাজ, আল্লাহ আপনাকে করার তৌফিক দিয়েছেন, করেন, সাথে 5 ওয়াক্ত নামাজটাও পড়েন। যদি নামাজ পড়েন তাহলে আপনি এই কুরবানির মহানতম আমলের নেকি পাবেন। নামাজ আদায় না করলে কিয়ামতের দিন কুরবানির কোনো নেকি পাওয়া যাবে না। এরপরে আসেন আমাদের আরেকটি আমল, হজ করা। হজ এই বছরে 2026 সালে যারা হজ করবেন তারা অলরেডি গত 2025 সালে রেজিস্ট্রেশন করে, নিবন্ধন করে এই বছর এখন হজ করতে সৌদি আরবে আছেন। আগামী বছর 2027 সালে যারা হজ করতে যাবেন, এখন ওনারা হজ করার পরে নতুন করে রেজিস্ট্রি নিবন্ধন শুরু হবে। তো যারা হজ করার তৌফিক রাখে, ক্ষমতা রাখে, তাদের জন্য হজ করা, এইটা হলো জিলহজ মাসের এই 10টা আমলের, 10 দিনের একটা আমলের একটা আমল। এই বিষয়ে আমাদের নবীর হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি হাযাল বাইত, কাবা ঘরের দিকে ইঙ্গিত করে আমাদের নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাবা ঘরে এসে হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে ইহরাম বাঁধার পর থেকে হালাল হওয়া পর্যন্ত, হজ চলাকালীন অবস্থায় যদি লোকটা অশ্লীল কোনো কথা না বলে, অশ্লীল কোনো কাজ না করে, আর কোনো গুনার কাজে লিপ্ত না হয়, কোনো পাপাচারে লিপ্ত না হয়, বলে জুলুমে লিপ্ত না হয়, আল্লাহ তাকে হজ শেষ করে বাড়িতে ফেরত পাঠাবেন, এমন ভাবে মনে হচ্ছে তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তানের গুনাহ কি আছে বলেন দিয়ে আমারে? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কোনো গুনাহ নাই। এমনকি হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, নাস্তিকের ঘরেও যদি কোনো শিশু জন্ম নেয়, জন্মের পরে সে নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না। আমাদের নবী বলেছেন যে হজ করে আসার পরে লোকটা যদি আল্লাহর জন্য করে আর হজরত অবস্থায় অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত না হয়, আল্লাহ তাকে একদম নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা হজ করতে পারি নাই, আমরা কি একটু মনে মনে ইরাদা করতে পারি না, নিয়ত রাখতে পারি না, আল্লাহ আপনি আমাদেরকে হজ করার তৌফিক দান করবেন? বলেন আমিন। নিয়ত আসেনি? নিয়ত আসেনি? নিয়ত রাখ, বলবেন আমি গরিব, আমি দুর্বল মানুষ, আমি কেমনে যাবো, এটা আমার পক্ষে সম্ভব না। শোনেন, আল্লাহ তাআলা করছেন, চাচা করছেনি, হজ করছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চাচা হজ করি আসছে, আল্লাহ আল্লাহ চাচার হজ কবুল করুন। চাচা খালি হজই করছেন না, একটু দেখে আসছেন, একটু শিখছেন নি কিছু? মক্কার ইমাম সাহেব কেমন আমল করে, মুয়াজ্জিন সাহেব কেমন আমল করে, হারামের কিভাবে আমল হয়, মদিনায় কেমন আমল হয়, মদিনার ইমাম কেমন আমল করে। খালি হজ তো খালি করলেই হবে না, একটু ডাইনে বামে চোখ রাখতে হবে, তাই না? ডাইনে বামে চোখ বুলাইতে হবে। সমস্যা আবার অন্য জায়গায়। সমস্যা কোন জায়গায়? আমাদের বাংলাদেশ থেকে যারা মুআল্লিম আছেন, বাংলাদেশ থেকে যে সকল মুআল্লিমরা হাজিদেরকে দায়িত্ব নিয়ে যায়, ধরেন আমি মুআল্লিম, আমার সাথে 50 জন লোক যাচ্ছে হজে, তা নেওয়ার আগে তারাটা কি কয়, যে ওই যে ক্যানভাসাররা যারা ওই যে সাপ খেলা দেখায় না ভাই, সাপ খেলা দেখায় না, তা সাপ খেলা দেখানোর আগে এটাই দেয়, মাটিতে একটা দাগ দেয়, এড়িয়ে দেয় না, এড়িয়ে দেয়া মানে একটা বন্ধনী দেয়, বন্ধনী দিয়ে আটকে এলায়। তাই মুআল্লিমরা হজে নেওয়ার আগে হাজিদেরকে একটা কুণ্ডুলি ফাঁকায়, ভাই হজ করতে যাবেন ভালো কথা, ওইটা কিন্তু ওয়াহাবি দেশ, হজ করবেন, তাওয়াফ করবেন, ওই জিয়ারত করবেন, নামাজ পড়বেন, কিন্তু ওদের কোনো আমল নেওয়া যাবে না। মানে হজ করে দেবেন,
মক্কার ইমাম কি করে দেখার দরকার নেই, মদিনার ইমাম কি করে দেখার দরকার নেই, মুয়াজ্জিন কি করে দেখার দরকার, মুসল্লি কি করে দেখার দরকার নেই। আমল কিন্তু বাংলাদেশি চলবে। যাইবেন হজ করতে সৌদি আরবে, বাংলাদেশি আমল ধরে রাখতে হবে। এই সবকটা তার আগে পড়ায় নেই, যার পরে হাজিরা বন্ধ। হ্যাঁ, একজন মানুষ যদি রঙিন চশমা দেয়, সারা পৃথিবী কি দেখবে? রঙিন। কালো চশমা দিলে সারা পৃথিবী কি দেখে? কালো। এর আগে এই চশমা পরায় অন্ধ বানায় নেই। আর যারা চোখ খোলা রেখে যায়, যেখানে ওহী অবতীর্ণ হয়েছে, লক্ষবার যেখানে জিবরাইল অবতীর্ণ হয়েছে, লক্ষাধিক নবী রাসূলদের আগমন যেই জমিনে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছেন, যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, যেই জমিন থেকে বাংলাদেশে ইসলাম এসেছে, প্রকৃত ইসলাম থাকলে ওখানেই আছে। সত্যিকার ইসলাম যদি থাকে ওখানেই আছে। তো যাবেন, গিয়ে দেখবেন, শুনবেন, বুঝবেন, আমল করবেন। এরকম উন্মুক্ত মুআল্লিম থাকলে না কিছু শিখবে। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। তা না হলে হজে গিয়ে হজ করে আসে, কিন্তু আসলে তারা হজ থেকে প্রকৃত শিক্ষা নিতে পারে না। তাহলে আপনাদের অনুরোধ রইল, হজ করার নিয়ত রাখবেন। আল্লাহ ইচ্ছা করলে পারেন। বহু গরিবরে আল্লাহ তাআলা হজ করায়, অনেক মানুষকে আল্লাহ তাআলা হজের নেয় তার ইচ্ছা থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি একটা নেক আমল করার নিয়ত করে, কাজটা করতে না পারে, নিয়তের কারণে আল্লাহ তাকে নিয়তের নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কাজটা করে, তাহলে নিয়তের জন্য এক নেকি, কাজের জন্য ডাবল নেকি। আপনি হজ করার নিয়ত করেছেন, মারা গেছেন আগামী বছরে, আপনি আন্তরিকভাবে নিয়ত করেছিলেন যদি আল্লাহ তৌফিক দেয় হজ করব, মারা গেছেন আগামী বছরে, আপনি হজ করতে পারেন নাই, আপনি এই নিয়তের নেকিটা ইনশাআল্লাহ কিয়ামতের দিন পাবেন। তাহলে কি আমরা নিয়ত রাখতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ সুস্থ সবল থেকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, এবার আসুন, জিলহজ মাসের এই 8টা আমলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। এটা গুরুত্বপূর্ণ একটা আমল।